প্রত্যন্ত গ্রামের বাজারে ছোট্ট একটি টিনের ঘর। সেই ঘরেই দই বিক্রি করেন ঠাকুর তালুকদার। পাশের এক ছাপড়া ঘরে প্রতিদিন তৈরি হয় ১০০ থেকে ১৫০ কেজি দই। এ দই খেতে আসেন আশপাশের বিভিন্ন জেলার মানুষ। টুঙ্গিপাড়ার গোপালপুরের স্থানীয় বাজারে ঠাকুরের দইয়ের দোকান। স্বাদের ভিন্নতার কারণে দিন দিন বাড়ছে দইয়ের চাহিদা। এই জায়গার দইটা খুব সুন্দর হয়, আর আমাদের বন্ধু বান্ধব সবাই নিয়ে এই জায়গায় আসি। প্রতিনিয়তই এই জায়গায় আসা হয় আমাদের, শুধুই দই খাইতেই। গোপালপুর তালুকিয়ার মার্কেট সাইডে যে দই, এর থেকে আর ভালো দই কোথাও পাই নাই, খেতেও পাই নাই। এখানে অনেক লোকজন আসে, সবাই খায়, আর সাইডের দোকান আশেপাশে আসে, সেখান থেকে কেউ খায় না। মানুষ যাতে ফরমালি ছাড়া জিনিস খাতে পারে, কোনো কালার কোনো ফরমালি কিছুই দিই না, শুধু সাদা দেখায়। দেখতেও অত অনেকজনে বলে যে দেখতে ভালো দেখায় না, কিন্তু কালার দিলে তো ভালো দেখায়। কিন্তু আমার তো ভালো দেখার দরকার নাই, যে ভালো যদি মানুষকে খাইয়ে ভালো বলে সেইটাই ভালো। যদি ভালো না হয় তাই ১০০ টাকা ভাড়া দিয়ে দেখে আসবি খাবে কেন? যাতে ভালো হয় সেই চেষ্টা করি, লাভ কমলেও চেষ্টা করি যাতে মানুষে ভালো খাতে পারে, যাকে নামটা হয়। 2 কেজি 2.5 কেজি দুধ লাগে একটা দইটি, আবার ওই যে ফ্রিজ খরচ, তারপরে দোকানের, তারপরে ওই নেট লাগে, চামচ লাগে, সব কিছু লাগে, পেপার লাগে, সব কিছু মিলে দেখা যায় 1 কেজি বেচলি 20 টাকা 30 টাকা থাকে। এমনই আরেক ছোট্ট টিনের দোকানে বিক্রি হচ্ছে নানান ধরনের মিষ্টি। সবচেয়ে জনপ্রিয় রসগোল্লা। এ মিষ্টি খেতে প্রতিদিনই দোকানের সামনে লেগে থাকে ভিড়। ১৯৩৮ সালে বসন্ত দত্ত তার 14 বছরের ছেলে সুধীরকে নিয়ে শুরু করেন মিষ্টির ব্যবসা। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দত্তের মিষ্টির সুনাম। 9 দশক ধরে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে তারা। ছোটোবেলার থেকে আমরা এই দোকানেতে রসগোল্লা এবং মিষ্টি, ছানা, সন্দেশ এগুলো খাই। প্রকৃত ছানার যে ফ্লেভারটা, এটা আমরা বিভিন্ন জায়গায় খেয়ে দেখেছি। যে আমরা নাটোরে ছানার কথা, কাঁচাগোল্লার কথা শুনি, কিন্তু দত্ত এটা আসলে এর কোনো বিকল্প নেই। এখানে আসার পরে আসলে মিষ্টির, আমি এর আগে ঢাকাতে ছিলাম, মিষ্টির এরকম স্বাদটা কখনো পাইনি। তো এখানে আসার পরে মিষ্টি খোঁজ করতে গিয়ে আসলে দত্তর নামটা আগে আমি শুনেছি। দুধ কালেক্ট করে, দুধ জাল দিয়ে দুধ নিচে নামে ঠান্ডা করে তারপরে হালকা ঠান্ডা করে ওই ছানার পানি দিয়ে ছানাটা কাটা হয় আর কি। ছানাটা কাটা হয়ে গেলে ওই যে গামছা আছে, গামছা বাঁধিয়ে আমরা ঝুলোই দেওয়ার পরে পানিটা পড়ে যাওয়ার পরে স্বাভাবিক একটু ছানাটা ঠান্ডা করে তারপরে আর কি ফ্যাট দিতে হবে। তো ফ্যাট দেওয়ার পরিমাণ মতো ময়দা আছে, পরিমাণ মতো একটু খাইছোটা আছে, ওটা দিয়ে আর কি রসগোল্লার জন্য প্রস্তুতি করি। বাংলাদেশের যারা যেখানে আছে, যেসব দেশে আছে সব দেশেই যায় টুকটাক। তারপরেও দেখা গেল USA, তারপরে ইংল্যান্ড, তারপরে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ আছে সব দেশেই যায়। 2024 সালের 25 এপ্রিল গোপালগঞ্জ জেলার ভৌগোলিক নির্দেশক হিসেবে আনুষ্ঠানিক সনদ পায় রসগোল্লা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ।